তো জেনকে এই রেসে জিততে দেওয়া যাবে না। ফিনিশ লাইনে পৌঁছানোর আগে ওকে ফিনিশ করে দিতে হবে। আগামীকালকে আমি দেখাই দেবো তোদেরকে হক্সকেও হারানো যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ডেড এন্ড বাংলাদেশের প্রথম কার রেসিং অ্যানিমেটেড ফিল্ম। প্রথম, আমার কাছে প্রথম। জানি না আসলেই প্রথম কিনা, এর আগেও কোনো কার রেসিং অ্যানিমেটেড ফিল্ম আসছে কিনা। সবকিছু যে আমার জানতে হবে এমন তো কোনো মানে নাই। আমি জানা মতে আসলে এটাই প্রথম। তো এর আগে যদি কোনো কার রেসিং অ্যানিমেটেড ফিল্ম এসে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্স খালি আছে, ওখানে জানাও। কার রেসিং কথাটা বলে নিছি, সো বোঝার কথা সবারই যে এইটার মূল বিষয়বস্তু হচ্ছে কার রেসিং, বাট কিভাবে? গল্পের তো একটা মেইন থিম থাকে। এবং এই যে আমি এই কার রেসিং অ্যানিমেটেড ফিল্মটা নিয়ে কথা বলতেছি, এটার পেছনে সব থেকে ইন্টারেস্টিং রিজনটা আসলে কি? প্রথম ইন্টারেস্টিং রিজনটা হচ্ছে, ছোটবেলায় প্রচন্ড পরিমাণে টেনিমেশন দেখতাম, কার্টুন বেশি দেখা হইতো। কার্টুন আর অ্যানিমেশন কিন্তু আবার এক না, দুইটার মধ্যে হিউজ পার্থক্য আছে। একটা সময় এই দুইটাই দেখতাম, নিয়মিত দেখা হইতো, তবে মাঝখানে অনেক বড় একটা গ্যাপ গেছে। ইদানিং আসলে এগুলো খুব একটা দেখা হয় না, বাস্তব কথা যেটা। তবে যখনই ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ করে ভিডিওটা, টিজার ট্রেলার যেটা আসছে আর কি, এইটা আমার চোখের সামনে পড়লো। আমি প্রথমে বুঝি নাই যে এইটা আসলে বাংলা কোনো চ্যানেল বা বাংলা কোনো কন্টেন্ট। প্রথমে ভাবছিলাম যে ফরেন কান্ট্রির কোনো অ্যানিমেটেড ফিল্ম টিম হবে, রিভিউ করতে হবে বা করব, এই ধরনের চিন্তা চেতনাও ওই সময় ছিল না। জাস্ট একটু ক্লিক করে দেখার চেষ্টা, তারপরে দেখি যে ও মাই গড, এটা তো বাংলাদেশের, বাংলা ভাষায় একটা অ্যানিমেটেড ফিল্ম। মানে আমি খুব এক্সাইটেড হয়ে সম্পূর্ণ টিজার ট্রেলারটা দেখলাম, এবং দেখার সময় ইন্টারেস্টিং ব্যাপার তো প্রথমেই এইটা যে এটা বাংলা ভাষায়, বাংলাদেশের। তারপরে আরো বেশি ইন্টারেস্টেড ব্যাপার যেটা, এখানে যারা কণ্ঠ দিয়েছে খুব পরিচিত লাগতেছিল। তারপর ডেসক্রিপশনে গিয়ে দেখি, ইভেন ডেসক্রিপশন একদম টাইটেলেও লেখা আছে তাদের নাম, কিন্তু আমি টাইটেল খেয়াল করিনি। আমি ডেসক্রিপশনে গিয়ে দেখছি যারা ডাবিং করেছে কেন্দ্রীয় চরিত্রগুলোতে প্রায় সবাইকে আমি চিনি। খায়রুল বাশার নাটক করে, প্রীতম হাসান নাটক করে, গান করে, সুপরিচিত সবার। লিজেন্ডারি অভিনেতা ফজলুর রহমান বাবু, উনিও ভয়েস দিয়েছে। জেফার রহমান নামের একজন মেয়ে শিল্পী আছে, গান করে, কিন্তু ভয়েসটা ছেলেদের মতো, আবার নামটাও কেমন জানি ছেলে ছেলে। যাই হোক, সেও এখানে ভয়েস দিয়েছে। এছাড়া ইফতেখার রাফসান, সেও ভয়েস দিছে। সো এক কথায় যারা ভয়েস দিছে তাদেরকে আমরা আসলে অন স্ক্রিনে অনেকবার দেখেছি, একদম পরিচিত মুখ। সো এই অ্যানিমেটেড ফিল্ম নিয়ে আরো বেশি আগ্রহ বেড়ে গেল। তারপর আমি আসলে খুঁজতেছিলাম যে এইটা গল্পটা কি। শহরটা ঢাকা, তবে সময়টা কিন্তু অনেক বেশি সামনের দিকে, মানে ভবিষ্যৎ দেখাইছে তারা। ভবিষ্যৎকে কল্পনায় এঁকে সেইটাকেই কিন্তু অ্যানিমেটেড একটা রূপদান করেছে। টাইমলাইনটা হচ্ছে 2100 সাল। মুভির কেন্দ্রীয় প্রধান চরিত্রের নাম জেন খান। তো এই জেন খানের কণ্ঠ আমার কাছে তো মনে হলো যে এইটা প্রীতম হাসানের কণ্ঠ। তো এখানে জেন খান একজন বিচক্ষণ ইঞ্জিনিয়ার, যে তার বাবার স্বপ্ন, রেখে যাওয়া স্বপ্ন, মেবি বাবা হয়তো থাকবে না এখানে, রেখে যাওয়া স্বপ্ন পূরণ করার চেষ্টায় আছে। ঘটনাক্রমে এই জেন খান একটা কার রেসিং গ্যাং এর সাথে জড়িয়ে যায়, যে গ্যাংটার নাম দ্য হক্স। আর এই গ্যাং পরিচালনা করে আলভান হক নামে একজন লোক। তো বন্ধুরা, ডেড এন্ড নামক এই অ্যানিমেটেড ফিল্মের টিজার ট্রেলার যেটা এসেছে, সেটা তোমরা পেয়ে যাবা সানসেট নামক ইউটিউব চ্যানেলে। ফ্রিতে মার্কেটিং করে দিলাম। তো এবার যদি ভালো দিক আর খারাপ দিক নিয়ে কথা বলতে চাই, খারাপ দিক নিয়ে আমি কথাই বলবো না, ইচ্ছা করেই বলবো না, কারণ আমি খুব এক্সাইটেড। বাংলাদেশি একটা অ্যানিমেটেড ফিল্ম, তাও আবার কার রেসিং, সাবজেক্টটাও অন্যরকম। সো বলতেই হবে, অ্যাপ্রিসিয়েট করতেই হবে যারা এইটার পেছনে আছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, কারণ এই ধরনের চেষ্টা হওয়া উচিত। দেশ স্বাধীন হয়ে গেছে সেই কবে, না 5ই আগস্ট হয়েছে, তার আগে হয়েছে 1971 সালে। দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু সিনেমার যাত্রা শুরু হয়েছে, অথচ আমরা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে ছিলাম। তারপর দেশে কম্পিউটার আসে, প্রযুক্তি আসে, ইন্টারনেটের যুগ আসে, সবকিছুই আসে, সেটাও কিন্তু অনেকদিন হয়ে গেছে। অথচ এই অ্যানিমেটেড জনরাটা, এই জনরায় আমরা কিচ্ছু করতে পারি নাই। কয়েকজন নিজের উদ্যোগে, কিছু ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ওই যে অন্তিক মাহমুদ নামে একজন আছে, আমি চিনি তাকে, তারপর আরো বেশ কয়েকজন আছে, তারা নিজের উদ্যোগে টুকিটাকি কাজ করে। কিন্তু সেইটা তো ভাই এনাফ না, একটা ইন্ডাস্ট্রি তো থাকার কথা আলাদা, তাই না? অ্যানিমেশন ফিল্মের দুনিয়াটা কিন্তু বিশাল। সেই দুনিয়ায় বাংলাদেশ এখনো পর্যন্ত কি বলবো, পাই রাখতে পারলো না। ব্যাপারটা কি আসলেই দুঃখজনক না? অবশ্যই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা লজ্জাজনক এবং দুঃখজনক বিষয়। কথায় কথায় আমরা তো অনেক ডিজিটাল বাংলাদেশ বলি, কিন্তু ডিজিটাল বাংলাদেশে অনেক কিছুই এখনো অ্যানালগ। তো সেই জায়গা থেকে এই যে কিছু মানুষ চেষ্টা করতেছে, তাদের এই ক্ষুদ্র চেষ্টা থেকেও কিন্তু আমি বড় কিছু ইঙ্গিত পাচ্ছি, আভাস পাচ্ছি। স্বপ্ন দেখার শুরুটা তো করতে হবে, তো তারা শুরুটা করছে। আমরা যদি সেখানে পাশে থাকি, আমরা যদি এই বিষয়গুলোকে হাইলাইটস করার চেষ্টা করি, আমরা যদি বেশি বেশি দেখি, অ্যাপ্রিসিয়েট করি, তাহলে না তারা আরো বেশি বুস্ট আপ হবে, তারা কিন্তু এগিয়ে যাবে। কোনো রকম ক্রিটিসিজমের দিকে আমি যাচ্ছি না, খুব ভালো লেগেছে আমার কাছে।
তবে হ্যাঁ, একটা কথা না বলে থাকতে পারতেছি না, কারণ এইটা তারা চাইলে করতে পারতো। টিজার ট্রেলারে সাউন্ড সিস্টেমটা আরো বেটার হইতে পারতো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতেছি না, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনবদ্য ছিল, আউটস্ট্যান্ডিং। বাট ভয়েস ওভার যারা দিছে তারা তো প্রত্যেকেই প্রফেশনাল আর্টিস্ট, কেউ কেউ অভিনয় শিল্পী, কেউ কেউ কণ্ঠশিল্পী। সো এরা আরো ভালো করতে পারতো চাইলে। কিন্তু যখন আমি শুনতেছিলাম সাউন্ডগুলো, তাদের ভয়েস ওভারটা কানে লাগতেছিল, কেমন জানি মনে হইতেছিল কিরে ডায়লগ গুলো কিরকম জানি জোর করে করে বলাইছে। এটা আমার কাছে ভালো লাগেনি। তবে আমি আশা করছি এটার সম্পূর্ণটা যখন তারা রিলিজ করবে তখন তারা টুকিটাকি যে ভুলগুলো আছে সেগুলো কারেকশন করে তারপর রিলিজ করবে। তো বন্ধুরা, ডেসক্রিপশন আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে এই টিজার ট্রেলারটা দেখতে পারো, ভালো লাগবে। অ্যাটলিস্ট একটু হলেও গর্ববোধ হবে যে বাংলাদেশের অ্যানিমেটেড সিরিজ বা বাংলাদেশের অ্যানিমেটেড ফিল্ম, যেটা হচ্ছে আবার কার রেসিং এর উপরে। ঢাকার যে জ্যাম, এই জ্যামের মধ্যে আবার কার রেসিং, একবার হইলেও এটা মাথায় আসবে। কিন্তু ওই যে তারা কিন্তু ভবিষ্যতের ঢাকা দেখাইতেছে, আবেগী জাতি স্বপ্নে বিভোর। ভবিষ্যতের ঢাকা আসলে কি এরকম হওয়া সম্ভব? কি মনে হয় বন্ধুরা? যাই হোক, আশা তো করাই যায়। এখানে তারা আরেকটা স্লোগান ইউজ করছে, সেটা হচ্ছে ঢাকাস নিউ রেসিং সাগা। সাগা শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন সেটা সিরিজ আকারে আসতে থাকে, অথবা মানে বিগ থিং বোঝায় আর কি, শর্টকাটে তারা শেষ করবে না, এরকম একটা বিষয়। তার মানে হতে পারে এটা ফিল্ম না হয়ে একটা সিরিজে রূপান্তর হবে, পরবর্তীতে আমরা হয়তো বা পার্ট বাই পার্ট এটা দেখবো। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে টিজার ট্রেলারটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানাবা যে তোমাদের কেমন লেগেছে।